সিজনের কিছু সবজি আনসিজনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু অনেক সবজি আছে যে আনসিজনে আর থাকে না। যেমন এই যে কাঁঠাল। এই কাঁঠাল জিনিসটা কিন্তু আনসিজনে আর থাকে না। আর এজন্য এটা রান্না করে খাওয়া হয় না। ওই যখন সিজন আসে তখনই একটু রান্না করে খাওয়া হয়। কিন্তু এই কাঁচা কাঁঠালটা যদি ফ্রোজিং করে রেখে দেই তাহলে তো আনসিজনও খেতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো এখন একটা কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি। আজকে কাঁঠাল কাটার দায়িত্বটা আমি আমার হাসবেন্ডকে দিয়েছি। সে সুন্দর করে আমাকে কাঁঠালটা কেটে দিচ্ছে, কারণ এই কষের জ্বালায় কাঁঠাল কাটতে আমার একদম ভালো লাগে না। কাঁঠাল হচ্ছে এক সিজনি ফল, তাই একবারই পাওয়া যায় বছরে, তাই কাঁঠালের দাম একদমই সস্তা হয় না। এই যে কাঁটা কাঁঠাল দেখছেন, এই কাঁচা কাঁঠালের দামও কিন্তু অনেক বেশি। তো যাই হোক, এখানে আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি ফ্রোজিং করব। অর্ধেকটা আমি রান্না করে খেয়ে ফেলবো আজকেই, আর বাকি অর্ধেকটাকে আমি ফ্রোজিং করে রেখে দেবো পরবর্তীতে খাওয়ার জন্য। আর এই ফ্রোজিং পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রোজিং করে রাখি। এই তো এখন সবগুলো কাঁঠাল এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছে আমার হাজবেন্ড। আর এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে বেশি করে পানি নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু করে হলুদের গুঁড়ো। এখানে লবণ দেওয়া যাবে না, আর কিছুই দিতে হবে না, শুধু হলুদের গুঁড়ো দিলেই হবে। আর হলুদের পানিটা যখন একটু বলক এসেছে তখনই আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। আর কাঁঠালটা কিন্তু এখানে কমপক্ষে 10 মিনিটের মতো সিদ্ধ করতে হবে, কারণ সিদ্ধ না করলে এই কাঁঠালটা পরে আর সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখন আমি কিন্তু 10 মিনিটের মতো রেখে পুরোপুরি সিদ্ধ করে ফেলেছি। আর এবার আমি কাঁঠালগুলোকে এখান থেকে তুলে নেব। এভাবে কাঁচা কাঁঠাল ফ্রোজিং করে রাখলে মাসের পর মাস খেতে পারবেন। যখন ইচ্ছা তখন বের করে সবজি রান্না করে খেতে পারবেন। অনেকেই আছেন কাঁঠাল রান্না অনেক পছন্দ করেন, যেমন আমার মতো আমি কিন্তু প্রচুর পছন্দ করি। এই জন্য আমি এভাবে ফ্রোজিং করে রেখে দেই। আমার যখন মনে চায়, যখন ভালো লাগে, আমি কয়েকটা সবজি একসাথে করে সেখানে কয়েক পিস কাঁঠাল দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করতে পারি। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা বিশেষ করে কাঁঠাল দিয়ে ডাল দিয়ে রান্না করলে কিন্তু খুবই পছন্দ করি। অনেকেই আছেন কাঁঠাল দিয়ে মাংস রান্না করেন, আমিও কাঁঠাল দিয়ে মাংস রান্না করি। গরু মাংস দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। এভাবে ফ্রোজিং করে রাখলে গরু মাংস দিয়েও রাঁধতে পারবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখন সবগুলো তুলে নিয়েছি। আর এবার কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নিলাম। আর এখন আমি একটা জিপলক ব্যাগে সবগুলো কাঁঠাল ঢুকিয়ে দিচ্ছি। পানি থাকা অবস্থায় কিন্তু ব্যাগে ঢুকানো যাবে না। আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ভালো করে ছেঁকে নিয়েছি। একদম শুকিয়ে গেছে, তারপরে আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো পলিথিনও ঢুকাতে পারেন, অথবা কোনো প্লাস্টিকের বক্সেও ঢুকিয়ে রাখতে পারেন। কোনো সমস্যা নেই। এই তো পছন্দের আপুরা, আপনাদের জন্য এই তো কাঁঠাল ফ্রোজিং করে ফেললাম। আপনারাও এভাবে কাঁঠাল ফ্রোজিং করে ফেলবেন। অনেকে আমার ভিডিও দেখেন, অনেক পছন্দ করেন যে ফ্রোজিং পদ্ধতিটা। আমি অনেক কিছু ফ্রোজিং পদ্ধতি দেখাই। আমি কিন্তু একদম সঠিকভাবে দেখাই। আপনারা যদি আমার মতো এভাবে রাখেন তাহলে সবসময় ভালো থাকবে, কখনোই নষ্ট হবে না। আর যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন। সত্যি বলতে আমি এই পদ্ধতিতে অনেক উপকৃত হয়েছি, তাই আপনাদেরকেও বললাম। এই তো এখন আমি বাতাসটা ভালো করে বের করে নিয়েছি। বাস বাতাস বের করা হয়ে গেছে, তারপর আমি মুখটা ভালো করে লক করে দিয়েছি। আর এবার দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আপনি রেখে দিবেন, বাস মাসের পর মাস নষ্ট হবে না, একদম ভালো থাকবে। আনসিজনেও আপনি কাঁঠালের তরকারি রান্না করে খেতে পারবেন। অনেক আপুরাই বলেন যে এত ফ্রোজিং খাবার আপনি ফ্রোজিং করে রাখেন, এগুলো নষ্ট হয়ে যায় না? না আপু, নষ্ট হয় না, কারণ আমি অনেক দিন যাবত ফ্রোজিং খাবার রেখে দেই না, কারণ বছর ঘুরে আবার আসলে নতুন করে করে রাখতে হবে, তাই খাওয়া হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।